আবারও বিস্ফোরক মন্তব্য তৃণমূলের তরফে। এবারে চুঁচুড়ায় তৃণমূলের সভা থেকে বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক অসিত মজুমদার। চামড়া গুটিয়ে দেব, কারণ আমাদের অনেক কর্মীর রক্ত গেছে। 2011-তে কিছু বলিনি, 2016-তেও কিছু বলিনি, 2021-তেও কিছু বলিনি, বলার সময় বলবো, এমনই মন্তব্য করে বিতর্কের মুখে বিধায়ক। তৃণমূল বিধায়কের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে বিরোধীরা। একদিকে এগিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন আর অন্যদিকে চড়ছে রাজনৈতিক উত্তাপ। পঞ্চায়েতের ক্ষমতা দখলের লড়াইয়ে মরিয়া শাসক বিরোধী উভয় পক্ষই। ভোটের লড়াইয়ের ময়দানে মুখের বুলি ফুটবে না তা কি করে সম্ভব? নতুন নতুন স্লোগানকে সামনে রেখে চলবে ভোট প্রচার। কিন্তু তার আগে একের পর এক বিস্ফোরক মন্তব্যের জেরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না তৃণমূল কংগ্রেসের। পাল্টা জবাব দিচ্ছে বিরোধীরাও। পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর অজিত মাইতির পরপর দুটি বিস্ফোরক মন্তব্যের পর এবারে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের মুখে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। চুঁচুড়ায় ঘড়ির মোড় এলাকায় তৃণমূলের একটি সভায় যোগ দিয়েছিলেন বিধায়ক। সেই সভা মঞ্চেই বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন অসিত মজুমদার। তিনি বলেন, চামড়া গুটিয়ে দেব, কারণ আমাদের অনেক কর্মীর রক্ত গেছে। 2011-তে কিছু বলিনি, 2016-তে কিছু বলিনি, 2021-এও কিছু বলিনি, বলার সময় বলবো। 2011-র আগে অন্তত 100 বুথে আমাদের এজেন্ট উঠে যেত 8টায়, আর এখানে ওই বিজেপি সিপিএম কংগ্রেস ডায়াস ভাগাভাগি করছে। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেও আক্রমণাত্মক ভাষায় কটাক্ষ করেন তৃণমূল বিধায়ক। চামড়া ঢুকিয়ে দেব, কারণ আমাদের অনেক কর্মী রক্ত গেছে। 2011-এ কিছু বলিনি, 2016-এ কিছু বলিনি, 2021-এও বলিনি, কিন্তু বলার সময় হলে কিন্তু বলবো। গুপ্তিপাড়ায় সভা করতে এসে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের এমন বিস্ফোরক বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বামনেত্রী মীনাক্ষী মুখার্জি। তিনি বলেন, বিধায়ক যদি এমন বলে থাকেন তাহলে পুলিশের উচিত তাকে জিজ্ঞাসা করা। নির্বাচনের আগে কেন এ ধরনের কথা বলে অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছেন? এটার যদি ভিডিও আছে তাহলে ইমিডিয়েট এই জেলার এসপিকে পাঠান। যারা মঞ্চ থেকে এই ধরনের কথা বলছে তাদেরকে ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত যে এলাকায় ভোটের আগে কেন এই ধরনের অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে। তৃণমূল বিধায়কের এমন মন্তব্যকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপিও। হুগলির বিজেপি নেতা সুরেশ সাউ বলেন, বিধায়কের এই ধরনের বক্তব্য থেকেই পরিষ্কার মানুষের রায়ের ওপর তাদের আস্থা নেই। দলের কর্মীদের সেই বার্তাই দিচ্ছেন যে নির্বাচনে সন্ত্রাস করতে হবে। তবে বিজেপিও প্রস্তুত রয়েছে, কে কার চামড়া গুটিয়ে নেয় সেটা সময় বলবে। মানুষের রায় নিয়ে তৃণমূল যে পঞ্চায়েত গঠন করতে পারবে না সেটা পরিষ্কার বুঝে গেছে বিধায়ক। তাই তারা তাদের পুরনো যে রাস্তা, সন্ত্রাসের রাস্তা, সেই রাস্তারই আজকে আগাম জানান ঘড়ির মোড় থেকে নিজের দলেদের কর্মীদের দিয়ে দিল। আজকে যে চামড়া গোটানোর কথা বলেছে, এটা হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে আগামী দিনে এই বিধানসভায় একাধিক পঞ্চায়েতে তৃণমূল সন্ত্রাস চালাবে। সুতরাং বিজেপিও সেইভাবেই প্রস্তুত হচ্ছে। চিন্তা করবেন না বিধায়ক মশাই, কে কার চামড়া গোটায় সময় বলে দেবে। পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধীদের নিয়ে তৃণমূলের একের পর এক বিস্ফোরক মন্তব্য কি রাজনৈতিক লড়াইয়ের ময়দানে প্রভাব ফেলবে, নাকি বিরোধীদের পাল্টা জবাব দিয়ে লড়াইকে আরো শক্তিশালী করে তুলবে? এখন এই প্রশ্নই ভাবাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।